হ্যালো ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল। আমি কাকলি পুরকাইত আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি বলা ভুল হবে, আমি আজ একটা নতুন শরবত নিয়ে হাজির হয়েছি। আর এই শরবতটি করতে হলে লাগবে দুধ, সাবুদানা আর আম। আমটা অবশ্যই পাকা আম হতে হবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। প্রথমে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি দুধ। তোমরা এই মজাদার শরবতটি একবার করে দেখবে, অবশ্যই খুব সুন্দর খেতে লাগবে আর তোমাদের ভালোও লাগবে। গরমে এটি করে খাবে, তো তার জন্য আমি দুধ নিয়ে নিয়েছি। এখানে তোমরা চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো। আমি এখানে ব্যবহার করেছি প্যাকেট দুধ, তোমরা চাইলে তোমরাও ব্যবহার করতে পারো। প্রচণ্ড গরমের মধ্যে এই মজাদার শরবতটি একবার হলেও তোমরা বাড়িতে বানাবে। তো বন্ধুরা দেখো, আমি দুধ ঢেলে নিয়েছি। তো দুধটা এখন আমি গরম করে নেব। দুধটা আমি জাল দিয়ে নেব, লাল করে নেব জাল দিয়ে। তোমরা যত জাল দেবে তত লাল হবে আর ততই সুস্বাদু লাগবে খেতে। নিয়ে নিয়েছি বড় দানার সাবু, তোমরাও এমন বড় দানার সাবু নেবে। তো সাবুটা নিয়ে আমি জাল দিয়ে দেব। তো এবার এই সাবুটিকে আমি গরম জলে ফুটিয়ে নেব। তোমরা চাইলে দুধ সাবু একসাথে ফুটিয়ে নিতে পারো, আমি আলাদাভাবে ফুটিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি এখন গরম জলে সাবুটি ফেলে দেব। বড় দানার সাবু নিলে কি হয়, খেতেও খুব সুন্দর লাগে আর খুবই সুস্বাদু হয়। একবার হলেও তোমরা এই শরবত বাড়িতে বানাবে। আর আমার এই রেসিপিগুলি কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে বলবে। আর হ্যাঁ বন্ধুরা, এই সাবুটিকে তোমরা বারবার চামচ দিয়ে নাড়তে থাকবে, নইলে এই সাবুটি বসে যেতে পারে। যত নাড়বে ততই ভালো। সাবু সিদ্ধ হয়ে গেছে, দেখো বন্ধুরা কেমন ফুটে উঠছে টকবক করে। আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে বসে না যায়। তোমরা কে কে আমার এই রেসিপি দেখে বাড়িতে শরবত বানিয়েছো আমাকে কমেন্টে জানাবে। তারপর আমি নিয়ে নিয়েছি এখানে পাকা আম। তোমরা বুঝতেই পারছো শরবতটা কত সুস্বাদু হতে চলেছে। পাকা আম নিয়ে নিয়েছি আমি। এবারে আমগুলো আমি পিচ পিচ করে কেটে নেব, একদম ছোট ছোট টুকরো করব। এখন আমি এখানে নিয়ে নিয়েছি গ্লাস, নিয়ে নিয়েছি 3টে, নিয়ে নিয়েছি আগে থেকে সিদ্ধ করা সাবুদানা। দেখো কেমন বসে গেছে। নিয়ে নিয়েছি আমের কুচি, পাকা আমের কুচি অবশ্যই নিতে হবে, তবেই সুস্বাদু হবে এই শরবত। তোমাদের কার কার আমার এই শরবতের রেসিপি দেখে জিভে জল চলে এসেছে অবশ্যই কমেন্টে বলো। নিয়ে নিয়েছি চিনির দানা। এই জাল দেওয়া দুধটা আমি ফ্রিজে বসিয়েছিলাম, ঠান্ডা করে নিয়েছি। গরমের সময় ঠান্ডা শরবত না খেলে কি চলে বলো বন্ধুরা? তো আমার এই শরবত অবশ্যই মজাদার হতে চলেছে, তাই জন্য আমি নিয়ে নিয়েছি এখানে সাবুগুলো প্রথমে গ্লাসে ঢেলে দিলাম। তোমরাও এমনভাবে বানাতে পারো বাড়িতে। এটা বেশি পড়ে যাবে। দিয়ে দিলাম চিনি, তোমরা যে যতটা পরিমাণে মিষ্টি খাবে ততটাই দেবে। এবারে আমি দিয়ে দিলাম ঠান্ডা দুধ।
ভালো করে আমি নেড়ে নেব। কারণ সাবুটাও নিচে বসে গেছে, তাই ভালোভাবে নেড়ে নিতে হবে। এবারে আমি আগে থেকে কেটে রাখা পাকা আমগুলো দিয়ে দেব এই গ্লাসের মধ্যে। বন্ধুরা দেখো কত সুন্দর দেখতে লাগছে পাকা আম। পাকা আম খেতে কার না ভালো লাগে। তো এখন আমি আমের টুকরোগুলো গ্লাসে দিয়ে দেব। বন্ধুরা দেখো আমি কেমন আমের টুকরোগুলো দিয়ে দিলাম। খেতে খুবই সুস্বাদু হবে। তোমরা চাইলে বাড়িতে এমন সুস্বাদু শরবত বানাতে পারো। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি আমি এখানেই শেষ করলাম।